আমাদের দেশের প্রধান কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একদিকে যেমন জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে, অন্যদিকে অর্থনীতিতে বয়ে আনছে বিপর্যয় ও অমানিসার ঘোর অন্ধকার। যেখানে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, সেখানে 15 মাস ধরে বেতন পাচ্ছেন না গ্রামীণ জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। অথচ সারা দেশে কর্মরত 14,500 নারী ও পুরুষ সিএইচসিপির জন্য বাইক ও স্কুটি কেনার বিলাসী প্রস্তাব করা হয়েছে। এসব বাইক স্কুটি কেনায় ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। প্রস্তাবটি এখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে। মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 15 মাস ধরে বেতন পাচ্ছেন না কমিউনিটি ক্লিনিকে কর্মরত 634 জন সিএইচসিপি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 13,923টি পদ অনুমোদন এবং পদ সৃজন করা হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন আছে। কিন্তু 2023 সালে নিয়োগ পাওয়া 634 জনকে বেতন ভাতাদি দেওয়া হচ্ছে না। বকেয়া বেতনের দাবিতে সম্প্রতি সিএইচসিপিরা ক্লিনিক ট্রাস্ট কার্যালয় অবরুদ্ধ করেছিলেন। এসব কিছুর মাঝে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, দেশব্যাপী প্রান্তিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে 14,500 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি কর্মরত আছেন। সেবার মান আরও গতিশীল করার জন্য যাতায়াতের সুবিধার্থে কর্মরত পুরুষ সিএইচসিপিদের একটি করে বাইক এবং নারী সিএইচসিপিদের একটি করে স্কুটি দেওয়া প্রয়োজন। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের সই করা ওই আবেদনে বলা হয়, 14,500টি মোটরসাইকেল এবং স্কুটি কেনায় ব্যয় হবে 247 কোটি 95 লাখ টাকা। প্রতিটি বাইক এবং স্কুটি কেনা হবে গড়ে 1,71,000 টাকায়। এজন্য মন্ত্রণালয়ের অনুদান খাত থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অনুকূলে বরাদ্দ প্রদানের জন্য অনুরোধ করা হয়। তবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেন, সিএইচসিপিরা কমিউনিটি ক্লিনিকের আশেপাশের মানুষ। তাদের যাতায়াতে বাইক বা স্কুটি কেনার প্রস্তাব খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমিউনিটি ক্লিনিকের সব জনবলের চাকরি স্থায়ীকরণ, নিয়মিত বেতন ও ইনক্রিমেন্ট। এসব রেখে যানবাহন কেনা অর্থের অপচয় মনে করেন তিনি। সঞ্জিদা ইসলাম, কালবেলা।